ডিপেন্ড করে না। মেন ব্যাপার হচ্ছে আপনার জীবনে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে। যদি শনিদেব তুঙ্গি থাকে, শনিদেব মানে সক্ষেত্রী থাকে, আপনি জানবেন তার রেজাল্ট আপনার লাইফে ভালোই দেবে, খারাপ পাওয়ার মতো কোনো জায়গা নেই। হ্যাঁ, অবশ্যই কর্মপতি হিসেবে আমরা ভাবি কর্মের দেবতা শনিদেব, তিনি যদি ডিস্টার্ব থাকেন তাহলে কি হতে পারে। যদি ডিস্টার্ব থাকেন, সামান্য ডিস্টার্ব থাকে, তাতেও আপনার লাইফে এমন কিছু পরিবর্তন হবে না। উনি আপনাকে ওনার লাইফের বেস্ট জিনিসগুলোই দিতে থাকবেন। এটা হচ্ছে সত্যি কথা। এবং নেগেটিভ মানে আমার মনে হয় যে যাদের মধ্যে খুব নেগেটিভিটি ঢুকে আছে শনিদেবকে নিয়ে, তারা আমার প্রোগ্রামটা একটু মন দিয়ে দেখুন। প্রথম কথা হচ্ছে, শনি যদি কোনো পাপ গ্রহের সাথে থাকে তাহলে পরে তার এফেক্ট আপনাকে সারা জীবন ভর পেতে হবে। শনি এবং মঙ্গলের কম্বিনেশন যদি কোনো কারণে আপনার জন্মছকে থাকে, আপনি দেখবেন ছোটোবেলা থেকে আপনার বাড়িতে একটা জিনিস নিয়েই অশান্তি শুরু হয়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্পত্তিগত, এবং সেটা বাবার তরফে পিসি, জ্যাঠা, কাকা যারা আছে তাদের সাথে মুখ কালাকালি, এবং আগামী ভবিষ্যতে আপনার সাথে তাদের কারোর সাথে রিলেশন থাকবে না বলেই মনে করা হয়। এটা গেল একটা বড় পার্ট। শনি যদি খারাপ হয়, শনি যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই চিন্তাগুলো করতে হচ্ছে না। আপনার সাথে রিলেশন বা আপনার মধ্যে চতুরতা যে জিনিসটা থাকে, যেটা দিয়ে আপনি খুব সুন্দর হ্যান্ডেল করতে পারবেন, চতুরতাটা এই সেন্সে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে না। আপনার মধ্যে কিছু কিছু জায়গায় এমন কিছু, আমাদের ভারত সরকার কূটনীতিবিদদের জন্য একটা পোস্ট তৈরি করে রেখেছেন, তো সেই কূটনীতিবিদ বা কূটনীতি বুদ্ধিটা যদি আপনার মাথায় থাকে, এই রিলেশনটা খারাপ হলেও আপনার ঠিক করার ক্ষমতা রাখবেন, আপনি মানে ব্যালেন্স করে চলতে পারবেন। এতটা পজিটিভ জায়গা। শনিদেব যদি কোনো কারণে খারাপ হয়, ছোটোবেলা থেকেই সন্তানের মধ্যে বোঝার জায়গা হচ্ছে, দেখবেন যখন 7 বা 8-এ উঠছে, ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টের প্রতি ওর একটা ভীতি থাকবে। এবং অনেকে বললেন যে তাদের মাধ্যমিক অবধি তো পাইনি, তারপরে মেন ব্যাপার হচ্ছে মাধ্যমিক অবধি আপনি যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানে সাপোর্ট ছিল, তার জন্য আপনি পাননি। কিন্তু 11 ক্লাসে আপনি ভেবেছেন সায়েন্স আমার ছেলে সামলে নিতে পারবে বা মেয়ে সামলে নিতে পারবে, কিন্তু দেখা গেল মেয়ে মাঝ পথে গিয়ে 12 ক্লাসে গিয়ে হাবিডুবি খাচ্ছে। তো এই যে হাবুডুবু খাচ্ছে, সেই জায়গাটা থেকে নিজেকে যদি বের করতে হয়, আমার মনে হয় আগে যদি সে সাথে কথা বলা উচিত। এইবারে আসছে একজন প্রাপ্তবয়স্ক লোক মানে ইন দ্য সেন্স আমি বলি 32-র পর থেকে একটা ছেলের মধ্যে ম্যাচুরিটি এসে যায়, ইনকামের জায়গা চলে আসে, বৈবাহিক জীবনে পা দেওয়া হয়ে যায়, অনেক ক্ষেত্রে সন্তানের বাবাও হয়ে যায়, রেসপন্সিবিলিটিস পাওয়ার একদম মাথার উপরে চেপে বসে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেক্ষেত্রে শনিদেবের কুপ্রভাবগুলো যদি আসে তাহলে আপনি কি দেখবেন। প্রথমেই দেখবেন যে যদি চাকরি করেন, চাকরির জায়গাটা কোথাও না কোথাও একটু টলমলো হচ্ছে। যদি ব্যবসা করেন, দেখবেন অত্যাধিক ব্লকেজ, যেখান থেকে টাকা আসার কথা যে আসছে না, ব্যবসাটা যে পরিমাণ আপনি খাটছেন সেই পরিমাণ রান করছে না, তখনই বুঝতে পারবেন যে কোথাও না কোথাও একটা সমস্যা আমার জন্মছকে বা আগামী দিনে হতে চলেছে। লাইফটা স্মুথ নেই, হোঁচট খাওয়ার প্রবণতাটা অনেক বেশি। দ্বিতীয় কথা দেখবেন যে আপনি যে মানুষটা কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি, আপনাকে বাধ্য হয়ে মিথ্যা বলতে হচ্ছে। তো এর থেকে বড় প্রবলেম আমার মনে হয় না কিছু থাকে, কারণ সে চায় না আমি মিথ্যা বলি, সে নিজের ধর্মের প্রতি অটুট, কিন্তু শনিদেবতা তাকে বাধ্য করেছে, কারণ তার হাতে এই মুহূর্তে পয়সা নেই, সে লোককে তার যারা পাওনাদার আছে তাদেরকে সঠিকভাবে টাইম দিতে পারছে না। বা ছোটদের ক্ষেত্রেও যদি বলি, মিথ্যা বলার একটা প্রবণতা কিন্তু থাকে, ক্যারেক্টারিস্টিক্স বদলে দিতে পারে। হ্যাঁ, একদম। তাহলে তো সে বিপথচারী হতে যায়। একদম। যে ছেলেটি কোনোদিন হয়তো কোনো রকম নেশার সাথে যুক্ত ছিল না, তাকে নেশাগ্রস্ত করে দিতে পারে। এটা তো কুপ্রভাব। আমি আজকে কুপ্রভাবগুলো নিয়ে আলোচনা করছি। 3খানা কুপ্রভাব আপনাদের সামনে অলরেডি বলে দিলাম। 4 নম্বর কুপ্রভাবটা কি, আপনি যে মানুষটা কোনোদিনও কারোর কাছ থেকে 5 পয়সা ঋণ করেননি, আপনি দেখবেন মার্কেট থেকে, ব্যাংকের থেকে আপনি বহু পয়সা লোন নিয়ে বসে রয়েছেন। আজকে ডেটে বহু মানুষের লোন থাকে, হাউস বিল্ডিং লোন, এই লোন। আমি এইসবের ক্ষেত্রে ঢুকছি না। আমি বলছি যারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো কারণে নিজের ব্যবসাটাকে সামলাতে পারছেন না, বা অফিসের তাড়নায় হয়তো এই মুহূর্তে জবলেস হয়ে গেছেন, জবলেস হওয়াটাও তার একটা কারণ, এবং তখন আপনাকে কোথাও না কোথাও মার্কেট থেকে হয়তো চড়া সুদে টাকা নিতে হচ্ছে। এই জায়গাগুলো যখনই আপনার লাইফে আসবেন, ভাববেন শনিদেবের কুপ্রভাব আপনার ফ্যামিলির উপরে আছে, যে ক্ষেত্রে আপনাকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। হ্যাঁ, এবারে এটা গেল 4 নম্বর প্রভাব। 5 নম্বর প্রভাব অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি আপনার লাইনে সবসময় ঠিক থাকতে চান, আপনি সবসময় সততার সাথে চলতে চান, সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু এত কিছু করার পরও, ভগবানকে ডাকার পরেও আলটিমেটলি যেটা দরকার সেটা হচ্ছে যে
ঘুম, রাত্রের ঘুমটা যেন ঠিকঠাক থাকে। আপনি দেখবেন কোনো কারণেই এত চিন্তা আপনার মাথার মধ্যে থাকবে, আপনি ঘুমাতে পারবেন না। এই জিনিসগুলো হচ্ছে শনির কুপ্রভাব। এই 5খানা পয়েন্ট যারা যারা ফলো করবেন, আমার মনে হয় তারা বুঝতে পারবেন যে না, সত্যি আমার সাথে এই জিনিসগুলোই হচ্ছে। আমি কোনোদিন ড্রিঙ্ক করিনি, হঠাৎ আমি এখন ড্রিঙ্ক করা শুরু করলাম, হতেই পারে লাইফে। তো সেই জিনিসগুলো যখন আসবে তখন এগুলো কুপ্রভাবের কারণ। তো মেন ব্যাপার হচ্ছে এখান থেকে বেরোতে গেলে কি করা উচিত। ভালো কোনো একজন অ্যাস্ট্রোলজার আপনার পাড়াতেই আছে, আপনার এলাকায় আছে, এরিয়ায় আছে, কলকাতার বুকে বহু অ্যাস্ট্রোলজার আছেন, তার কাছে যান, প্রথমেই যান, গিয়ে সেখানে গিয়ে আগে বলুন যে আমার এই প্রবলেমগুলো এই মুহূর্তে চলছে, এখান থেকে বেরোবো কী করে। এবারে কথা হচ্ছে যে আপনি যে লোনের মধ্যে দিয়ে চলছেন, হয়তো দীর্ঘদিন হয়ে গেছে, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর হতে চললো, লোন আর শোধ হচ্ছে না, এখনও পর্যন্ত হচ্ছে না, আপনার মাথায় টেনশন। মেন ব্যাপার হচ্ছে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা আপনি করেননি, আপনাকে দিয়ে করানো হয়েছে, দায়িত্বটাও তার, বিনা কারণে চিন্তা করা হবে কি। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে এইটা। বা অ্যাডিক্টেড হওয়াটা আমার মনে হয় যে অনেকটা নিজের উপর ডিপেন্ড করে। তো সেই জায়গাটাকে নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। তো সব ক্ষেত্রে ভগবানের দোষ দিয়ে লাভ নেই। তো কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তার কুপ্রভাব। এই কুপ্রভাব থেকে বেরোতে গেলে আমার মনে হয় ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই পরামর্শ করবেন। আপনার এলাকায় বহু স্বনামধন্য অ্যাস্ট্রোলজার হয়তো আছেন, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন এই প্রবলেমগুলো হচ্ছে, এগুলো থেকে বেরোতে চাই। এটা হচ্ছে সব